ছাত্রছাত্রীরা আজকে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইডের আমরা কিছু বিক্রিয়া করব এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড অর্থাৎ বেনজালডিহাইডের যখন আমি বিক্রিয়া করব তখন অ্যারোমেটিক অ্যালডিহাইডের বিক্রিয়াগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মূলত হয়। অর্থাৎ আমরা যেটা আলোচনা করব আজকে অ্যারোমেটিক অ্যালডিহাইডের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইডের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো ইলেকট্রোফিল ফাইল কাকে বলে এটা তো আমরা তোমাদের বলেছি। ইলেকট্রোফাইল মানে হচ্ছে ই প্লাস, এই আকারে প্রকাশ করা হয়। এ কি লাভার? এ হচ্ছে নেগেটিভ লাভার। এই নেগেটিভ চার্জকে ভালোবাসে, যেখানে নেগেটিভ চার্জ করবে সে কিন্তু চলে যাবে সেখানেই। এবার তুমি যদি অ্যারোমেটিক অ্যালডিহাইড নাও, অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে বেনজালডিহাইড। দেখো অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে কি? অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে বেনজালডিহাইড, CHO, C ডবল বন্ড O H, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড। তো এই অ্যারোমেটিক অ্যালডিহাইড এই CHO গ্রুপটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে ইলেকট্রনকে টেনে নেয়। টেনে নিলে কি হবে দেখো, এইখান থেকে যে এখানে যে আমাদের পাই বন্ধন আছে, পাই বন্ধনটা খুলে এইখানে আসে এবং এইটা কিন্তু রেজোন্যান্সে অংশগ্রহণ করে। এখান থেকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে সে টেনে নিচ্ছে CHO গ্রুপটা। তাহলে দেখো এইখানে কি তৈরি হচ্ছে, এখানে যেটা তৈরি হচ্ছে আমি পুরোটা দেখাবো না, তো মোটামুটি একটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো দেখো এইখানটা যদি যাচ্ছে, এখান থেকে যাচ্ছে মানে ইলেকট্রন চলে যাচ্ছে, মানে এখানে কিন্তু পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। আর এখানে ডবল বন্ডের সৃষ্টি হচ্ছে। এই যে বন্ধনটা তো খুললো, এইটা পাই বন্ধনটা খুললো, পাই বন্ধনের এইটা কোথায় গেল? এইখানে এলো, তাহলে ডবল বন্ডের সৃষ্টি হচ্ছে। এখানে সি আর এখানে কি তৈরি হচ্ছে? এখানে O মাইনাস আর এখানে H সৃষ্টি হচ্ছে। ইলেকট্রন প্যাডটা যেহেতু ওর উপর যাচ্ছে সুতরাং O মাইনাস সৃষ্টি হচ্ছে। তো আবার যদি এখানে ঘুরে তাহলে কোথায় পজিটিভ চার্জ সৃষ্টি হবে? এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। আবার যদি এখানে ঘুরে তাহলে কোথায় পজিটিভ চার্জ সৃষ্টি হবে? এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হবে, কারণ এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে। তাহলে দেখো এই ইলেকট্রোফাইল যে নেগেটিভ লাভার, সে এই অ্যালডিহাইডের কোন পজিশনে, এই অ্যারোমেটিক অ্যালডিহাইডের কোন পজিশনে ঢোকার চেষ্টা করবে? দেখো কোনখানে ইলেকট্রন ডেনসিটি বেশি, কোনখানে এই অ্যালডিহাইড অ্যারোমেটিক অ্যালডিহাইড বেনজালডিহাইডের কোনখানে ইলেকট্রন ডেনসিটি বেশি? দেখো অর্থ এবং প্যারা পজিশনে পজিটিভ ডেনসিটি বেশি। কিন্তু কোন ইলেকট্রোফাইল যখন অ্যাটাক করবে সেক্ষেত্রে কেউ নেগেটিভ ডেনসিটি যেখানে আছে, তো নেগেটিভ ডেনসিটি কোথায় আছে? নেগেটিভ ডেনসিটি কিন্তু মেটা পজিশনে আছে। সুতরাং এই যাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যে সমস্ত গ্রুপ থাকে তাদের যদি কোনো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয় তাহলে সেটা কিন্তু মেটা পজিশনে হবে। সুতরাং এই CHO এটা কিন্তু মেটা ডাইরেক্টেড গ্রুপ। এটা কি ডাইরেক্টেড গ্রুপ? এটা হচ্ছে মেটা ডাইরেক্টেড গ্রুপ, কারণ এখানে মেটা পজিশনে ইলেকট্রন ডেনসিটি কম, মেটা পজিশনে কিন্তু ইলেকট্রন ডেনসিটি কিন্তু বেশি থাকে, এবং মেটাল পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে, তাহলে ইলেকট্রোফাইল সহজেই, যার চার্জ হচ্ছে পজিটিভ, সে সহজেই কিন্তু অ্যাটাক করতে পারবে। সুতরাং মেটা ডাইরেক্টিভ গ্রুপ হচ্ছে CHO গ্রুপটা হচ্ছে মেটা ডাইরেক্টেড গ্রুপ। সুতরাং যখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে তখন ইলেকট্রোফাইলটা এসে মেটা পজিশনে অবস্থান করবে, যেটা কিন্তু আমরা ক্লোরোবেনজিনের ক্ষেত্রে করেছিলাম বা ফেনলের ক্ষেত্রে করেছিলাম, তারা অর্থোপ্যারা ডাইরেক্টেড গ্রুপ। কিন্তু এই CHO গ্রুপটা হচ্ছে মেটা ডাইরেক্টেড গ্রুপ, তারা মেটা পজিশনে এসে বসবে। এবং দেখো এখানে আমরা যেটা করবো, দেখো যে বিক্রিয়াগুলো করবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে প্রথম যেটা করব সেটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। তো নাইট্রেশন বিক্রিয়া এটা কি? নাইট্রেশন বিক্রিয়া যেটা আলোচনা করব, নাইট্রেশন বিক্রিয়ায় কোনো অ্যালডিহাইড আমি নিচ্ছি, যে অ্যারোমেটিক অ্যালডিহাইড CHO নিচ্ছি। দেখো এই অ্যারোমেটিক অ্যালডিহাইড CHO আমি ব্যবহার করছি। এবার এখানে নাইট্রেটিং এজেন্ট হিসেবে কি দিতে হয়? নাইট্রেটিং এজেন্ট হিসেবে দিতে হয় গাঢ় ইচেনথি, গাঢ় H2SO4। তোমরা এটা জেনেছো যে ইলেকট্রোফাইল যখন প্রতিস্থাপন হয় তখন নাইট্রেশন বিক্রিয়ায়, এর আগে অনেকবার বলেছি আমি, আর নয়, গাঢ় ইচেনথি আর গাঢ় H2SO4 কিন্তু ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে কি ইলেকট্রোফাইল জেনারেট হয়? সেই ইলেকট্রোফাইলটা আমি দেখিয়েছিলাম হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে। NO2+ এই ইলেকট্রোফাইল কিন্তু জেনারেট হয়, এবং NO2+টা এসে কোথায় বসবে? এই CHO গ্রুপের সাপেক্ষে মেটা পজিশনে বসবে, কারণ মেটা পজিশনে কিন্তু ইলেকট্রন ডেনসিটি বেশি, সেই জন্য এখানে NO2+টা গিয়ে মেটা পজিশনে গিয়ে বসবে। তাহলে মেটা পজিশনে গিয়ে কি তৈরি করবে? মেটা পজিশনে গিয়ে তৈরি করবে দেখো এই যে CHO আছে, যেটা CHO, এবং এখানে মেটা পজিশনে এটা বসে গেল।
এবং এক্ষেত্রে তৈরি আরেকটা জল তৈরি হবে, জল উৎপন্ন হবে, এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে মেটা নাইট্রো বেঞ্জালডিহাইড। মেটা নাইট্রো বেঞ্জালডিহাইড, বুঝতে পারলে? যদি এটা আমি যদি কোনো কিটোনের ক্ষেত্রে করি, অ্যারোমেটিক কিটোনের ক্ষেত্রে করি, যেটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, COCH বেঞ্জিনের উপর COCH, এটা হচ্ছে অ্যারোমেটিক কিটোন। অ্যারোমেটিক কিটোনে যদি আমি গাঢ় স্টেজ উপর দিই, তাহলে কি হবে? এই নাইট্রো গ্রুপটা কোথায় যুক্ত হবে? এই নাইট্রো গ্রুপটা যুক্ত হবে মেটা পজিশনে। এখানে দেখো এই গ্রুপটা COCH যেমন থাকছে, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, এটা মেটা ডাইরেক্টেড গ্রুপ, এবং মেটা পজিশনে কিন্তু NO2টা যুক্ত হয়ে যাবে, এবং এটার নাম কি হবে? মেটা নাইট্রো অ্যাসিটোফেনন। এর মধ্যে আর কোনো জটিলতা নেই, মেটা নাইট্রো অ্যাসিটোফেনন তৈরি হবে। আচ্ছা, তাহলে এই গেল তোমার নাইট্রেশন বিক্রিয়া। আরো কিছু বিক্রিয়া দেখাই, যেমন দেখো এর পরের যে বিক্রিয়াটা করব সেটা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়া এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এক্ষেত্রে কি হয় সালফোনেশন বিক্রিয়ায়? দেখো এখানে কোনো আমি অ্যারোমেটিক একটা অ্যালডিহাইড নিচ্ছি, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড CHO। এই অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে আমি এক্ষেত্রে সালফোনেটিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ফিউমিং সালফিউরিক অ্যাসিড, H2SO ব্যবহার করা হয়, এবং একটু হিট দেওয়া হয়, এবং এক্ষেত্রে কি ইলেকট্রোফাইল জেনারেট হয়? আমি এর আগেও বলেছি, SO3H+। ইলেকট্রোফাইল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে SO3H+, এবং SO3H টা কোথায় জুড়বে? মেটা পজিশনে জুড়ে দাও, তাহলেই হয়ে যাবে, কারণ এটা মেটা ডাইরেক্টেড গ্রুপ। যারা আগের চ্যাপ্টারগুলো পড়ে এসেছো তারা নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পারছো। আগের চ্যাপ্টারগুলো সবই ছিল অর্থোপ্যারা ডাইরেক্টেড গ্রুপ, কিন্তু বেঞ্জালডিহাইড এই CHO গ্রুপটা মেটা ডাইরেক্টেড গ্রুপ, এবং এক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে এটার নাম দেখো, এটার নাম কি বলবে? তো এইটাকে সালফোনিক অ্যাসিড এটা দিয়ে কিন্তু শেষ হবে, আর এই CHO গ্রুপটা তখন প্রতিস্থাপনযোগ্য গ্রুপ হয়ে যাবে। এবং প্রতিস্থাপনযোগ্য গ্রুপ হিসাবে তোমরা ক্লাস 11 এটা শুনেছিলে, এখন হয়তো ভুলে গেছো। প্রতিস্থাপনযোগ্য যদি CHO গ্রুপ হয় তখন তার নাম হবে ফরমাইল গ্রুপ, এবং এই SO3H গ্রুপের সাপেক্ষে কোথায় ফরমাইল গ্রুপটা? মেটা পজিশনে, তাহলে এটার নাম হয় মেটা ফরমাইল সালফোনিক অ্যাসিড, মেটা ফরমাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। দেখো মেটা পজিশনে ফরমাইল গ্রুপটা প্রতিস্থাপনযোগ্য গ্রুপ হিসেবে আমি CHO ধরছি, তাহলে এটার নাম হবে মেটা ফরমাইল বেনজিন সালফোনিক অ্যাসিড, মেটা ফরমাইল বেনজিন সালফোনিক অ্যাসিড, এর নাম মেটাফরমাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। বুঝতে পারলে? এর মধ্যে কোনো জটিলতা নেই। সালফোনেশন বিক্রিয়া আমরা কমপ্লিট করলাম। এরপর যেটা করবো দেখো হ্যালোজেনেশন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার আরেকটা বিক্রিয়া আমরা করবো, সেটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। হ্যালোজেনেশন বিক্রিয়া আমরা যেটা করব, হ্যালোজেনেশন বিক্রিয়া। দেখো হ্যালোজেনেশন বিক্রিয়াটা কি? হ্যালোজেনেশন বিক্রিয়া এটা কি? দেখো হ্যালোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে কি হয়? হ্যালোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে এটাই হয়, ধরো কোনো একটা তুমি নিচ্ছ যে আমাদের পরিচিত অ্যারোমেটিক অ্যালডিহাইড, তোমার সেটা হচ্ছে বেঞ্জালডিহাইড, তুমি ব্যবহার করছো বেঞ্জালডিহাইড CHO, বেঞ্জালডিহাইড তুমি ব্যবহার করছো, C+O আর এখানে H, এটা তুমি ব্যবহার করছো। এক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে যদি তুমি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটাও, এবং ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটালে, এক্ষেত্রে ক্লোরিনের সঙ্গে যদি বিক্রিয়া ঘটাও, তাহলে কোনো যদি অনাদ্র LCl3 বা যদি কোনো প্রেজেন্ট না থাকে, তাহলে এই Cl2টা এই মেটা পজিশনে আসার বদলে এই যে হাইড্রোজেনটাকে নিয়ে নেওয়ার কিন্তু বিরাট একটা চান্স আছে, এবং এক্ষেত্রে কিন্তু এইরকমই তৈরি হবে যে এই যে হাইড্রোজেনটার জায়গায় একটা Cl চলে আসবে। এটা একটা ব্যতিক্রম। দেখো এখানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক হচ্ছে না, এটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে দেখো এখানে যে ছিল এই Clটা এই মেটা পজিশনে আসার বদলে এই CH এর একটা H কে নিয়ে Cl তৈরি করবে, এবং যেটা তৈরি হবে সেটা কি? সেটা হচ্ছে C+Cl, এটা COCl তৈরি করবে, কারণ Cl এর এখানে আসার ক্ষমতা, এখানে আসার যে প্রবণতা তার তুলনায় এইখানে যাওয়ার এই H কে সরাবার প্রবণতা তার তুলনায় অনেকটাই বেশি, সেই জন্য এটা তৈরি করবে COCl, এবং এর নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড, এবং আরেকটা এই যে Hটা
সেই এইচটা আরেকটা সিএল এর সঙ্গে যুক্ত HCl তৈরি করবে। এটা হচ্ছে বেঞ্জোইল ক্লোরাইড আমাদের তৈরি হবে, বেঞ্জোইল ক্লোরাইড তৈরি হবে, বেঞ্জোইল ক্লোরাইড, বেঞ্জোইল ক্লোরাইড আমাদের কিন্তু ফর্মেশন হবে, বেঞ্জোইল ক্লোরাইড। ভালো করে করবে, এটা বেঞ্জোইল ক্লোরাইড তৈরি হবে। আর যদি এখানে ব্রোমিনেশন হয়, ধরো ব্রোমিনেশন আমি করছি কোন একটা কিটোনের, অ্যারোমেটিক কিটোনের, এটার নাম কি অ্যাসিটোফেনন, এর ব্রোমিনেশন করছি Br2 করছি। তো ব্রোমিনেশন, এবং এখানে আমি ইথার মাধ্যমটা ব্যবহার করছি অনার্দ্র 273 কেলভিন, এবং অনার্দ্র AlCl3 ব্যবহার করছি, অনার্দ্র AlCl3 আমি ব্যবহার করছি। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও তাই হবে। এক্ষেত্রে এখানের একটা H কে এই বিআরটা কিন্তু সরিয়ে দেবে। অনার্দ্র AlCl3 পরিমাণটা যদি কম থাকে তাহলে কি হবে? অনার্দ্র AlCl3 পরিমাণটা যদি কম থাকে, এটা লো কোয়ান্টিটিতে যদি থাকে, তাহলে এই CH এর এখানে কিন্তু মানে এই বিআরটা একটা H কে সরিয়ে দিয়ে এখানে একটা বিআর যুক্ত হবে। কি হবে তাহলে? তৈরি হচ্ছে, দেখো এখানে কি, এখানে তৈরি হচ্ছে C ডবল বন্ড CH2, একটা H কে সরিয়ে দিয়ে একটা বিআর ঢোকাও, CH2 বিআর তৈরি হবে, এবং এক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে HBr তৈরি হবে। এবং এই যে কম্পাউন্ডটা পেলাম, এর নাম কি? এর নাম হচ্ছে ফেনাসাইল ব্রোমাইড। এই কম্পাউন্ডটার নাম মনে রাখতে পারলে মনে রাখবে, তাতে কোনো ভুলে গেলেও কোনো অসুবিধা নেই। ফেনাসাইল ব্রোমাইড, ফেনাসাইল, এগুলো হায়ার সেকশনে তোমাদের আছে, ফেনাসাইল ব্রোমাইড, বিএসসি এমএসসি ক্লাসে এগুলো ডিটেলসে তোমরা আলোচনা করবে। এখন উচ্চ মাধ্যমিক স্তরে এটা কিন্তু মোর দ্যান এনাফ, ফেনাসাইল ব্রোমাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। কিন্তু অনার্দ্র AlCl3 পরিমাণটা যদি এক্সেস হয়ে যায়, ধরো এখানে ব্রোমিন তুমি ব্যবহার করছো, এবং এখানে অনার্দ্র AlCl3 ইথার যেমন আছে, ইথার 273 কেলভিন আছে, 273 কেলভিন আছে, কিন্তু অনার্দ্র AlCl3 পরিমাণটা এক্সেস, বেশি পরিমাণে, তুমি বেশি পরিমাণে অনার্দ্র AlCl যেটা নিচ্ছ, এটা খুব বেশি পরিমাণে তুমি ব্যবহার করছো। তাহলে কি হবে? তাহলে আবার সেই যেমন মেটা পজিশনে যেমন যে যুক্ত হতো, মেটা পজিশনে গিয়ে যেমন কোন একটা ইলেকট্রোফাইল যুক্ত হতো, এখানে ইলেকট্রোফাইল হচ্ছে Br+, সেই ইলেকট্রোফাইলটাকে মেটা পজিশনে বসে যাবে। এবং ক্ষেত্রে কি উৎপন্ন হবে? এক্ষেত্রে উৎপন্ন হবে, দেখো এই COCH3 যেমন ছিল তেমন থাকছে, এবং এটা একটা Br মেটা পজিশনে গিয়ে বসে যাচ্ছে। এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে, এই যদি বেঞ্জিন রিংয়ের সঙ্গে COCH3 থাকে তাহলে অ্যাসিটোফেনন, আর যদি মেটা পজিশনে একটা ব্রোমিন এসছে বলে মেটাব্রোমো অ্যাসিটোফেনন তৈরি হচ্ছে, ঠিক আছে। আমাদের দেখো, আর লাস্ট আমরা যে এই চ্যাপ্টারটারই লাস্ট আমরা যেটা জিনিস তৈরি করব, যেটা বিক্রিয়া করব, তাহলে এই যে বিক্রিয়াটা হলো, এই এত ধরনের যে বিক্রিয়া হলো, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোনেট। খেয়াল থাকবে, এই বিক্রিয়া কয়েকটা আমি উদাহরণ তোমাদের দেখালাম। এবার অ্যারোমেটিক অ্যালডিহাইডের কনডেনসেশন বিক্রিয়া আমরা দেখাবো, এবং এটাতে আমাদের শেষ জিনিসটা আছে, আমাদের শেষ হয়ে যাবে। অ্যারোমেটিক অ্যালডিহাইডের কনডেনসেশন বিক্রিয়া আমরা এখানে যেটা করব, আর দুটো জিনিস আমরা দেখাবো, যে অ্যারোমেটিক অ্যালডিহাইডের কনডেনসেশন বিক্রিয়া, কনডেনসেশন বিক্রিয়া। দেখো অ্যারোমেটিক অ্যালডিহাইডের কনডেনসেশন বিক্রিয়া আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে বেনজয়েন কনডেনসেশন। আমরা 1 নম্বর যেটা করব সেটা হচ্ছে দুটো বিক্রিয়া এখানে দেখাবো, এবং এটা বেনজয়েন কনডেনসেশন, তো বেনজয়েন কনডেনসেশন কিভাবে করব? দেখো, তুমি অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে বেঞ্জালডিহাইড C6H5CHO, বেঞ্জিন রিংয়ের সঙ্গে CHO, সেই C6H5CHO কে তুমি প্রথমে এরকম ভাবে লেখো, C6H5 C ডবল বন্ড O, আর এখানে একটা H, এরকম ভাবে তুমি লেখো প্রথমে বেঞ্জালডিহাইড, এটা বেঞ্জালডিহাইড, এটা কিছু নয়, বেঞ্জিন রিংয়ের সঙ্গে CHO যুক্ত আছে, বেঞ্জালডিহাইড। এবার তুমি আরেক কোনো বেঞ্জালডিহাইডকে লেখো, কনডেনসেশন বিক্রিয়ায় আরেক অণু প্রয়োজন, একই ধরনের অণু প্রয়োজন। দেখো একই ধরনের বেঞ্জালডিহাইডকে আমি এরকম লিখছি, C6H5 C, আমি এই Hটাকে এইদিকে নিচে লিখেছিলাম, এই Hটাকে আমি উপরে রাখছি, আর এইদিকে ডবল বন্ডটাকে আমি এইদিকে রাখছি, একই অণু, একটু আমি ঘুরিয়ে কায়দা করে লিখলাম। এবং এরা যদি KCN এর উপস্থিতিতে, KCN মানে পটাশিয়াম সায়ানাইড, এই পটাশিয়াম সায়ানাইড KCN এর উপস্থিতিতে এরা কিন্তু বিক্রিয়া করে, এবং জলীয় ইথানল মাধ্যম এখানে কিন্তু লাগে, জলীয় ইথানল মাধ্যম এখানে ব্যবহার হয়, এবং জলীয় ইথানল মাধ্যম এবং এখানে একটু তাপ লাগে।
তাপ লাগলে কি হবে, এরা কিন্তু কনডেন্স হবে, অর্থাৎ এটা কিন্তু জুড়ে যাবে, একদম পৃথক একটা কম্পাউন্ড তৈরি করবে। দেখো এটা কনডেন্স হচ্ছে, জুড়ে যাচ্ছে কিরকম ভাবে যাচ্ছে, দেখো এইখানে খালি এইচটাকে এই ও এর সঙ্গে যুক্ত করে দাও, আর এই সিটাকে এই সি এর সঙ্গে যুক্ত করে দাও, আর এই ডবল বন্ডটাকে ভেঙে দাও, কারণ এখানে যদি যুক্ত হয় তাহলে ডবল বন্ডটা কিন্তু ব্রেক হতেই হবে। কি তৈরি হচ্ছে দেখো, তাহলে আমি এখানে দিচ্ছি, তাহলে এখানে তৈরি হচ্ছে, দেখো আমি লিখছি C6H5 যেমন ছিল তেমন করেছি, এদিকে সি, ওপরে কি, ওপরে ও এবং এইচ, এই এইচটা জুড়ে গেছে, নিচে যেমন এইচ আছে, আর এখানে সি, এই সি ডবল বন্ড ও আসছে, এবং তার সঙ্গে এখানে C6H5 আছে। তো এই ধরনের যে কম্পাউন্ডটা পেলাম, এই কম্পাউন্ডটাকে আমরা বলবো বেনজয়েন। এই যে কম্পাউন্ডটা পেলাম এটার নাম হচ্ছে বেনজয়েন। খুব ইম্পর্টেন্ট, বেনজয়েন দেখতে গেলে তোমাকে এই শর্ট ট্রিক্সটা বলছি, কেসিএন দেখতে হবে, যেখানে কেসিএন আছে কিনা। কেসিএন যদি থাকে তাহলে এই যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে বেনজয়েন। ঠিক এরকম ভাবে তোমরা করবে, তাহলে কিন্তু তোমাদের শেখাটা বা জানাটা এই জায়গাটা তুমি সহজে করতে পারবে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজয়েন, এবং এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলবো বেনজয়েন কনডেনসেশন। এটা হচ্ছে বেনজয়েন, আর এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলবো বেনজয়েন কনডেনসেশন। কঠিন একদমই নয়, খুব ভালো করে এই জিনিসটা করবে। আর লাস্ট আমাদের অ্যালডিহাইড কিটোনের লাস্ট যে বিক্রিয়া করব সেটা আরেকটা কনডেনসেশন বিক্রিয়া, সেটা হচ্ছে পারকিন বিক্রিয়া। আমরা তাহলে বেনজয়েন কনডেনসেশন আমি মুছছি, বেনজয়েন কনডেনসেশন খুব ভালো করে এটা করবে। এবং লাস্ট আমরা যেটা বিক্রিয়াটা করবো সেটা হচ্ছে পারকিন বিক্রিয়া। আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড কনডেনসেশনের দ্বিতীয় বিক্রিয়া করব, এটা হচ্ছে পারকিন বিক্রিয়া। পারকিন বিক্রিয়া, এটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়া আমরা করব, পারকিন বিক্রিয়া। এই পারকিন বিক্রিয়াটা কি, দেখো পারকিন বিক্রিয়াটা কি। তো একটা কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড নিয়েছো, অ্যারোমেটিক অ্যালডিহাইড নাও, এটাকে তোমাদের একটু মুখস্থ করতে হবে, প্রচুর বড় মেকানিজমের। এর সঙ্গে তুমি বিক্রিয়া করো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে কি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে CH3CO(2O). এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হচ্ছে এইটা। কিভাবে তৈরি হয় এটা আগের চ্যাপ্টারে আমি তোমাদের দেখিয়েছিলাম, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কিভাবে তৈরি হয় শিখিয়েছিলাম। তো এই বেনজালডিহাইডের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া করো, এবং এখানে মাধ্যম রাখো CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট। CH3COONA, এটা এর উপস্থিতিতে তোমার বিক্রিয়া ঘটাতে হবে সোডিয়াম অ্যাসিটেট, এবং এখানে টেম্পারেচার রাখতে হবে 140 ডিগ্রি সেলসিয়াস। এটা প্রথম কন্ডিশন, প্রথম শর্ত। আর যে এখান থেকে যে কম্পাউন্ডটা তৈরি হবে তারকে তুমি অ্যাসিড হাইড্রোলিসিস করো, যেটা তুমি H2O+, এটা মানে অ্যাসিড হাইড্রোলিসিস করা, H2O+ দ্বারা অ্যাসিড হাইড্রোলিসিস করো, এবং এক্ষেত্রে তৈরি হবে কি, সেটা হচ্ছে খুব সুন্দর একটা কম্পাউন্ড তৈরি হবে, সেটা হচ্ছে এইটা, একটা অ্যাসিড তৈরি হবে এই বেঞ্জিন রিং এর উপর, CH ডবল বন্ড CH COOH, একটা অ্যাসিড তৈরি হচ্ছে, এবং এই যে অ্যাসিডটা তৈরি হচ্ছে এর নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। এর নাম কি, এর নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। এবং এর সঙ্গে সঙ্গে অ্যাসিটালডিহাইডও তৈরি হবে, এটার অতটা ইম্পর্টেন্স নেই, কিন্তু সিনামিক অ্যাসিড এইটাই আমাদের মনে রাখতে হবে, এটাই মেন প্রোডাক্ট। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে পারকিন বিক্রিয়া বলবো। এবং পারকিন বিক্রিয়া তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের দেয়া থাকবে এই বেনজালডিহাইড দেয়া থাকবে, বেনজালডিহাইডের সঙ্গে এইটা সবই দেয়া থাকবে। তোমাদের এই কম্পাউন্ডটা চাই, সিনামিক অ্যাসিড, এটা লিখতে হবে। এটা লিখতে পারলেই তুমি কিন্তু 1 নম্বর পেয়ে যাবে। এই পরীক্ষাতে কিন্তু এইটা বহুবার এসেছে, এবং এর মেকানিজম আছে, মেকানিজম 12 এর বইতেও নেই, মেকানিজম উপরের ক্লাসে তোমরা করবে। তো দেখো সেই সঙ্গে সঙ্গে আমরা দুটো অ্যারোমেটিক অ্যালডিহাইডের কনডেনসেশন বিক্রিয়া আমরা করলাম, বেনজয়েন কনডেনসেশন, এবং আমরা যেটা করলাম সেটা হচ্ছে পারকিন বিক্রিয়া। খুব ভালো করে এই দুটো জিনিস করবে। এবং আমাদের খুব একটা আজকে আসার জিনিস যে অ্যাট লাস্ট অ্যালডিহাইড এবং কিটোন চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ হলো। অ্যালডিহাইড কিটোনের আমরা প্রায় সবকিছুই কভার করেছি, এবং খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের কিন্তু বলেছি। এরপরে দেখো অ্যালডিহাইড কিটোন এই চ্যাপ্টারটা কিন্তু আরেকটা পার্টে আছে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সেই চ্যাপ্টার আমি শেষ হলো বলবো না, অ্যালডিহাইড কিটোন একটা অংশ আমরা শেষ করলাম। এরপরও আমরা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড আমাদের আলোচনা কিন্তু করতে হবে, সেটা নিয়ে আমি আসবো। কিন্তু অ্যালডিহাইড কিটোন পোর্শন আজকে এই পর্যন্ত, এবং অ্যালডিহাইড কিটোন তোমাদের শেষ হয়ে গেল।
এবং আমরা শেষ করতে পারলাম, এটা আমার জেনে খুব খুশি হচ্ছে। তো তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে লাইক করবে, এই ভিডিও সবাইকে ছড়িয়ে দেবে। আমি খুব খাটছি তোমাদের জন্য যাতে করে তোমরা ভালো করে অর্গানিক কেমিস্ট্রিটা বুঝতে পারো। কোনো জায়গায় শর্ট ট্রিক্স, কোনো জায়গায় প্র্যাকটিস, কোনো জায়গায় মুখস্থ। সায়েন্সে মুখস্থ নয়, মুখস্থ বলে না সায়েন্সে বলে মনে রাখতে হবে। সায়েন্সে মুখস্থ বলবে যে সায়েন্সের টিচার মুখস্থ করতে বলছে, না, সায়েন্সে মুখস্থ মানেই হচ্ছে মনে রাখা। তোমাদের সায়েন্সে আমি মুখস্থ বলছি না, তুমি সায়েন্সে কয়েকটা ট্রিক্স, যেমন এটা কি করতে হবে, মুখস্থ আর হলে আর্টস পড়বে, তাহলে এটা কি করতে হবে, সায়েন্সের টিচার হিসেবে আমি বলছি মনে রাখতে হবে। মুখস্থ আর মনে রাখা একই। সুতরাং এইভাবেই কিন্তু আমরা অ্যালডিহাইড কিটোন শেষ করে দিলাম। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করো। ধন্যবাদ।